আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সারাদিন রোজা রেখে আসরের নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা রমজান পেয়েছি, আমরা কি খুশি না? আমাদের নসিব ভালো, আমরা রমজান পেয়েছি। রমজান একটা নিয়ামত, রমজান একটা নিয়ামত। এত বড় একটা নিয়ামত পাইলাম। আল্লাহর হাবিব বলেন, যে রমজান পাইল গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আজকে রমজান পেয়ে যারা রোজা রাখতে পারছি না, তাদের মতন পোড়া কপাল আর কেউ হতে পারে না। রমজান পেয়ে রমজানের হক আদায় করতে পারতেছি না, তো তাদের মতন পোড়া কপাল আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের এক এক করে 19তম রোজা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 19তম রোজার আজকের আসরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ক্লাসে আসার সুযোগ করে দিয়েছেন, ক্লাসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার শুকর আদায় করি মাবুদের দরবারে আলহামদুলিল্লাহ। এই রমজান দামি হলো এই কোরআনের কারণে, এই রমজান দামি হলো এই কোরআনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ক্লাসে আমাদেরকে পৌঁছার তৌফিক দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে আরেকবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? এই রমজানে কোরআনের ক্লাসে ঢুকতে পেরেছি, আমরা ক্লাস করতেছি, আমরা অপর ভাইকে দাওয়াত দিব, নিজেও ক্লাস করব, অপর ভাইকে দাওয়াত দিয়ে দিব। আসেন ভাই, আমরা কোরআনের ক্লাস করি ইনশাআল্লাহ। কি পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আসেন, গতকালকে আপনাদের সামনে যে ক্লাসটা হয়েছিল দুরূদ শরীফের, কিসে ক্লাস হয়েছিল? দুরূদ শরীফে। আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুরূদ শরীফ আমাদের পড়তেই হয়। গতকালকে পড়েছিলাম। আজকে আপনাদের সামনে যে ক্লাসটা হবে দোয়া মাসুরা, কারণ দুরূদ শরীফের পরে কি দোয়া মাসুরা লাগবে। আমাদের অনেকের পারি, কিন্তু শুদ্ধ হচ্ছে না, সহি শুদ্ধভাবে পড়তে পারতেছি না। ক্লাসটা আমরা দেখি, মনোযোগ দিয়ে দেখি, আশা করা যায় ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাই লজ্জা করবেন না, লজ্জার জায়গা না। আমি বলেছিলাম, এর আগেও বলেছি, আবারও বলতে চাই, একদিন যখন দুনিয়াতে আমি আসছি, উলঙ্গ অবস্থায় আসছি, আমার পোশাক পরে দিছে অন্যে। আর যেদিন আমি চলে যাব, সেদিন আমার পোশাক পরবে অন্যে। সেদিন আমার লজ্জা থাকবে কোথায়? সেদিন আমার অহংকার থাকবে কোথায়? কিন্তু ওই কথা স্মরণ করে, পিছনে কথা স্মরণ করে, আমার একদিন আমার পোশাক অন্যে পরাবে, ওই কথা স্মরণ করে কোরআনের ক্লাসে ঢুকে যাই এবং কোরআনের ক্লাস করি। হয়তো এই কোরআনের ক্লাসের উসিলায় আমার আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। বলেন আমিন। আসেন ভাই ক্লাস করি।
আজকে আমাদের ক্লাস কি দোয়া মাসুরা, বানান করে শব্দে শব্দে পড়াবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আপনারা ক্লাসগুলো দেখেন। বলেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া আর পড়া যায় না। এই তাসদীদের ডাইনে হরকত ছাড়া নাই কোনটা? লামের। কি নাই? লাম। এই লামটা আমাদের কি আর পড়া যাবে না। তাসদীদ আল-হারফ দুইবারে পড়া যায়, প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো আব আব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা আব লা আব লা আব লা। দেখেন তাসদীদ আল-হারফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। হাদসে কারে? মিমরে। হুম, আমি ঘুম পড়ুম না, এখানে গুন্না হবে। এখানে কি হবে? গুন্না হবে। কিভাবে গুন্না হবে? এই হরকতের বামে মিমের উপর তাসদীদ, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করে পড়তে হয়। সূত্র পেয়েছি আমরা, তাহলে এখন কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। হুম, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মা মা হুম্মা, হাদস কারে? মিমরে। হুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। কি বাক্যটা হয়েছে না? ইনশাআল্লাহ হবে। দেখেন তারপরে তাসদীদ আল-হারফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। তারপর ডান পাশে কি? আলিফের যে নিচে যে নাকি ইন। এম গুন্নাটা কেন করলাম? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্না বলে। ইন যে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে নিকে শেষ করবো না, যে রে বাম পাশে জজম আলাইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। নি ইন নি ইন নি ইন নি। হচ্ছে না ইনশাআল্লাহ? ইন্নী আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী। আবার বলে আল্লাহুম্মা ইন্নী। বলেন দেখেন আল্লাহুম্মা ইন্নী। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এখানে একটা মত আছে, দেখেন মিম সেকেন্ড পরে তা আইছে, কিন্তু মিম সেকেন্ড পরে যদি বা মিম না আসে ইজারে কি শাফাউই, গুন্না কি হবে না। লাম জলাম জলাম, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তু জলাম তু জলাম তু জলাম তু জলাম তু। আল্লাহুম্মা ইন্নী যালামতু। জজম আল-হারফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। নাফ নাফ নাফ,
জেরের বাম পাশে যজমালাইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় সি নফ সি নফ সি নফ সি বলেন নফ সি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি হচ্ছে তো ইনশাআল্লাহ আসেন জজমালাহা রফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় জুল জুল বলেন জুল তাসদীদ এনে কি দুই জবর দুই জে দুই পেশ কি বলে তানবিন বলে না নুন সাকিন বা তানবিনের পরে যদি কাফ আসে কি কাফ নুন সাকিন বা তানবিনের পরে যদি কাফ আসে কাফটা হলো ইকফা হাকিকি কাফটা কিসের হরফ ইকফা কি হাকিকি হরফ গোপনীয় নুন গুণনা করে পড়তে হবে গোপন করে কি গুণনা করতে হবে মাং শব্দটা ছিল মান হবে না কি হবে মাং জুল মাং জুল মাং জুল মাং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় কা জেরের বাম পাশে যজমালাইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় সি কাফি 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 এবার দেখেন এখানে একটা আমি যদি এখানে থামি এই জায়গায় যদি আমি থামি এখানে যদি আমি থামি অক্ষ করিয়ে নেই ধরেন এখানে আমি অক্ষ করলাম তাহলে দুই জবরে বামে অক্ষ মধ্যে কি আওয়াজ এক জবর বাদ এক জবর করতে পারো রা কাসীরা যুলমান কাসীরা যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা কি হচ্ছে হচ্ছে তো ইনশাআল্লাহ হ্যাঁ আবার আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহু আকবার এই তো হয়ে গেছে মাশাআল্লাহ বলেন আবার বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা মান কেন গুণা করছি এই তানবিনের পরে কাফ আইছে কাফটা হলো ইকফা হাকিকি হরফ নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফা হাকিকি হরফ আসে গোপন করে গুণা করতে হয় আসেন হয়েছে তো ইনশাআল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় লা ওয়ালা 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 যজমালাহা রফ তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় ইয়াক ইয়াক ওয়ালা ইয়াক ওয়ালা ইয়াক হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ফি ফি ওয়ালা ইয়াক ফি ওয়ালা ইয়াক ফি বলেন ওয়ালা ইয়াক ফি তাসদীদের ডাইনে হরকত ছাড়া আর পড়া যায় না কটা বাদ গেছে আলিফ লাম এই তিনটা কি পড়া যাবে না তাসদীদের হরফ দুইবার পড়া যায়
প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো রুজ রাজ আছে কারে জালে রে রুজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রু করছো রু রু ওয়ালা ইয়াগফিরু দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রু ওয়ালা ইয়াগফিরু রু পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় নু ওয়ালা ইয়াগফিরু নু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ওয়ালা ইয়াগফিরু যুনুবা আবার বলেন ওয়ালা ইয়াগফিরু যুনুবা ওয়ালা ইয়াগফিরু যুনুবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب আসেন তাসদীদের হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো ইল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় তানদান ইল্লা বলেন ইল্লা আবার বলেন ইল্লা মুসাকিনে পরে তা মুসাকিনের পর কি আছে তা আইছে তার হলো কি ইকফা হাকিকি হরফ তারা কি ইকফা কি হাকিকি হরফ আং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তা আং তা এই ইকফা হরফ আসার কারণে এই গুণনাকে কি করতে হইব গোপন করে গুণনা করতে হইব আং তা ইল্লা আং তা ইল্লা আনতা ইল্লা আনতা দেখেন জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় ফাগ 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 হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেখেন ফাগ ফাগ জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় ফির ফাগ ফির ফাগ ফির ফাগ ফির বলেন ফাগ ফির ফাগ ফির জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় লি ফাগফির লি বলেন ফাগফির লি ফাগফির লি ফাগফির লি ইল্লা আনতা ফাগফির লি ইল্লা আনতা ফাগফির লি জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় মাগ মাগ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ফি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় র মাগ ফি র মাগ ফি র মাগ ফি র বলেন
মাগফিরা, মাগফিরা। দুই জবর দুই পেশকে কি বলে? তানবিন বলে। নুন সাকিন বা তানবিনের পরে যদি মিম আসে, মিম হলো ইদগামে বাগুন্না হরফ। ইদগামে কি? বাগুন্না হরফ। এদিকে বাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাবতা, তাহলে কি হতে হবে? তাম, তাম। নুন সাকিনের পরে আইন এসে ইজারা হালকি, স্পষ্ট করে বলতে হবে মিন, মাগফিরাতাম মিন, মাগফিরাতাম মিন। নুন সাকিনের পরে দাল আইছে, দাল কি হরফ? ইকফায় হাকিক হরফ। মাগফিরাতাম মিন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় দি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় কা, দিকা, দিকা। মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতাম মিন ইনদিকা। এই তামটা হলে এদিকে বাগুন্না। আর নুন সাকিনের পরে আইন আছে, আইন হলো ইজারা কি? হালকি। আর নুন সাকিনের পরে দাল আছে, দাল ডাল কি? এই দালটা আসে কি? ইকফা কি? হাকিকি। মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতাম মিন ইনদিকা। বলেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আসেন, জজমের ডাইনে হরকত ছাড়া হারাফ পড়া যায় না। জজম আলা হারফ, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় ওয়াও, ওয়াও, ওয়াও। এখানে দেখেন মিম সাকিন পরে বা মিম নাই, ইজারে কি? সাফাবি হাম, ওয়াও হাম, ওয়াও হাম, ওয়াও হাম। জেরের বাম পাশে জজম আলা ইয়া, মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় নি, ওয়াও হাম নি। আবার বলেন ওয়াও হাম নি, ওয়াও হাম নি, ওয়াও হাম নি, ওয়াও হাম নি। বলেন ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। দেখেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া হারাফ পড়া যায় না। তাসদীদ আলা হারফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো ইন, মানে পড়া কি যায়? ইন। কিন্তু ইন গুণা করলাম কেন? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় ইন। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে না, ইন্না, ইন্না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় কা, ইন্নাকা, ইন্নাকা, ইন্নাকা। আবার বলেন ইন্নাকা। এবার দেখেন নুন সাকিন, এটা কি নুন সাকিন না? নুন সাকিন পর কি আছে? তা, তারা কিসের হরফ? ইকফা হাকিকি হরফ। এই গুণটা কেমনে করতে হইব? গোপন করে করতে হবে আং, আং। জজমের ডাইনে হরকত ছাড়া হারাফ পড়া যায় না। জজম আলা হারফ, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় তাল, তাল, আং তাল, ইন্নাকা আং তাল, ইন্নাকা আং তাল। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় গ, গ। পেশের বাম পাশে জজম আলা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় ফু, গফু, গফু। বলেন ইন্নাকা আনতাল গফু, ইন্নাকা আনতাল গফু। তাসদীদের ডাইনে
হরকত ছাড়া আরব পড়া যায় না। কটা বাদ গেল? আলিফ আর লাম। তাসদীদ হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো রুট, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ওয়া, রুট ওয়া, রুট ওয়া, গফুরুর ওয়া। জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, মদের হরফের পর হরফে আতফ, মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। কান্দেন হিম, গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শুরুতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে তানবিল্লাহ, এর মধ্যে কি মুনফাসিল? ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার বলতেছি, শুনেন, আজকে কি পড়াইছি? দোয়া মাসুরা। কি দোয়া মাসুরা? আরেকবার শেষ করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্লাসটা একসাথে যে করতে পেরেছে, এই জন্য মাহবুদের দরবারে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ প্রতিদিন তো ইনশাআল্লাহ ক্লাস করবেন তো ইনশাআল্লাহ। আজকের জন্য আজকে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানি।